যদি কোনো ব্যক্তি কোনো সৎকর্ম করে বিনিময়ে কি হয়, একটা তার একটা পুণ্য অর্জন হয়, তাই না? ভালো কিছু করলে ভগবান একটা সুফল দেন, কৃপা দেন। যদি কুকর্ম করা যায় কুফল পাবে, সুকর্ম করলে সুফল পাবে, তাই না? তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা করছি কোনটা, সুকর্ম না কুকর্ম। যদি আমরা সুকর্ম করি তাহলে কি হবে, পাপ দূরীভূত হবে। একটা সুন্দর উদাহরণ স্বরূপ বলি বাবা, মনে করুন আমাদের জীবনটা ইংরেজিতে যে ইউ আছে, ইউ এর মতো, অর্থাৎ ইউ একটা পাইপ। মনে করুন একটা সুন্দর একটা ইউ, তার এক পাশ দিয়ে পাপ আর একদিকে পুণ্য, দুই দিক থেকে দেওয়া হলো। এবার যেদিক থেকে আমি বেশি দেব, অর্থাৎ আমি যদি সুকর্ম করি সুফল যদি ঢোকে, তাহলে আর একদিক থেকে কি বাহির হবে, পাপ বেরিয়ে যাবে। আবার যদি আমি কুকর্ম করি কুফল ঢুকবে, কুফল যদি ঢোকে তাহলে সুকর্ম বেরিয়ে যাবে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কর্মটা আমাদের সঠিক করতে হবে, সঠিক কর্ম, সৎ পথে চলো, সত্য কথা বলো, অকর্ম কুকর্ম করো না। তুমি যদি সৎ পথে চলো, সত্য কথা বলো, সদা সর্বদাই ন্যায়ের পথে চলো, জগতে সবাই যদি তোমায় ঘৃণা করে, একজন কিন্তু তোমার পাশে থাকবে, যিনি পারেন যখন তখন তোমাকে বদলে দিতে। নিতাই গৌর হরি। কারোর প্রতি প্রতিশোধ নিতে গিয়ে, কারোর প্রতি হিংসা করে যদি তুমি ভগবানের সেবা দাও, ভগবান সব সইতে পারে, ওই হিংসাটা সইতে পারে না। আমার দিকে আস্তে আস্তে আস্তে, আচ্ছা আমার দিকে, আমার দিকে, আমার দিকে। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আমার দিকে তাকান। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কথা কেন? দীনতা প্রকাশ, দীনতা প্রকাশ, দীনতা রাখতে হবে। আস্তে 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 আস্তে, এটাই তো সমস্যা আমাদের। আমাদের ধৈর্য সহ্য খুব কম, যার কারণে গোবিন্দের কৃপা আমাদের হলো না। আর এই জন্যই তো আমাদের এখন অবস্থা। বৈষ্ণব মহাজন বললেন, ভগবানের সেবা দিতে গেলে আগে নত হতে হবে। নত হও। তোমার 100 টাকা আছে, তুমি সেইটুকুই দাও না ভগবানকে, ভগবান তাতেই সন্তুষ্ট, ততটুকুই সন্তুষ্ট যদি তুমি ভক্তি ভরে ভালোবেসে দিতে পারো। কিন্তু যদি তোমার ভিতরে মনে হয় যে আমি অন্যকে দেখিয়ে দেব, তুমি দেখানোর কে, তুমি বোঝানোর কে? কিছুই পারবে না তুমি, তোমার কিছু করার। যিনি আমাদেরকে পরিচালনা করছেন, যিনি চালনা করছেন, তিনি যেটা করবেন সেটাই হবে। জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। নিতাই গৌর হরি। অর্থাৎ তোমার সাধ্য নেই কোনো কিছু বদলে দেওয়ার, পাল্টে দেওয়ার, তিনিই পারেন। তাই তার প্রতি বিশ্বাস ভরসা রাখো। ভগবান সব সইতে পারে, পারে না অহংকার, পারে না হিংসা। হিংসা কখনো ভগবান সইতে পারে না। যার মধ্যে হিংসা আছে, এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? এই হিংসাটা আমাদের মধ্যে এমন ভাবে আসন গেড়ে বসে আছে না বাবা, যার কারণে ভক্তি সেখানে ঢুকতে পারছে না। যেদিন তুমি হিংসাকে দূর করে দেবে, সেই দিন সেখানে ভক্তি বিরাজ করবে। আর ভক্তি থাকলে কি হবে? ভগবান থাকবে। ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি না থাকলে তো ভগবান থাকবে না। হিংসা ছিল কার মহাভারতে? কার ছিল হিংসা মহাভারতে? দুর্যোধনের। হ্যাঁ, সেখানে ছিল গোবিন্দ না। একদিন দুর্যোধন বলেছিল, এই যে মাধব, এসো এসো সখা, আজ আমি তোমাকে নিজে হাতে রাজভোগ খাও। ভগবান বলেছিল, দুর্যোধন, আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবাই যদি করতে হয় দাসীপুত্র বিদুর, ওর ঘরে আমি সেবা করব। শাকন্য সেবা করেছিল বাবা। আহা, কতটা দীনতা। তার স্ত্রী একটি কলা সেবা দেবে,
ওমা আমার দিকে তাকাবেন। আমরা যখন বাড়িতে কোনো ফল গাছ লাগাই মনে মনে কি ভাবি, এই গাছে ফল হলে আমার ছেলে মেয়েরা খাবে, তাই না মা? এটা ভেবে নিন। কিন্তু যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কোনো কিছু রোপণ করার সাথে সাথে স্থির করে, এই গাছে যখন প্রথম ফল হবে আমি আমার গোবিন্দ সেবায় দেব। তাই গৌর হরি। এটাই হচ্ছে ভালোবাসার নমুনা। তা বৃক্ষরোপণ করেছে, গাছে কলা হলে গোবিন্দ সেবায় দেবে। গোবিন্দ এসেছে ঘরে, অভাগিনী কাঙালিনী সেবা দিচ্ছে। একটা কলা সেবা দেবে বলে ভুল করে চোখের জলে নিজেকে স্থির রাখতে না পেরে ভগবানকে শ্বাস ফেলে দিয়ে খোসাটা দিয়েছিলেন। ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন। কেন? তার মধ্যে ছিল ভোগ। তুমি যেটাই দেবে তিনি সেটাই গ্রহণ করবেন। তিনি বললেন, ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তুমি যেমনটা দেবে, যতটুকু দেবে, যেভাবে দেবে তিনি তাতেই খুশি। কারণ তুমি যদি তাকে ভালোবাসো তিনি যে ভালোবাসার কাঙাল। তাই বাবা আজ মহাজন বললেন যজ্ঞ করবে, আগে দীনতা প্রকাশ করো। যে তোমার শত্রু, কালকের লীলা শুনেছিলেন তো বাবা, ভগবানের সেবা তো দূরে থাক, যত সময় পর্যন্ত শত্রুর ঘর থেকে ভিক্ষা করে না এনেছিল তত সময় পর্যন্ত তার দীক্ষা হয়নি। তাই যার সঙ্গে তোমার দ্বন্দ্ব, যদি তুমি কোনো ধর্মীয় কাজ বাড়িতে করতে চাও আগে তার বাড়িতে গিয়ে নতমস্তকে গলবস্ত্র হয়ে তার হাত থেকে ভিক্ষা নিয়ে যদি তুমি সেবা দাও ভগবানের, তবেই ভগবান সন্তুষ্ট হবে, না হলে তোমার যজ্ঞ সব বৃথা। তাই কারোর প্রতি হিংসা করে কাউকে দেখানোর জন্য, কারোর প্রতি প্রতিশোধ নিতে গিয়ে ভগবানের সেবা হয় না। সব কোনোটাই কাজে লাগবে না, সব অকাজে হয়ে যাবে। লাখ লাখ টাকা তুমি খরচ করবে, বিনিময়ে এতটুকু পুণ্য অর্জন হবে না। হরি বল। তাই আজ বলছে বৈষ্ণব মহাজন, আজ আমার নিতাই চাঁদ বলছে শোনো, দীনতা প্রকাশ করে চরণ ধুলি মাথায় নেবে, সবাইকে নতমস্তকে প্রণাম জানিয়ে করজোড়ে পায়ে ধরে নিমন্ত্রণ করে আসবে। এই কথা শুনে শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, পত্র নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। দান করলে তার এক ফল আছে, ব্রত করলে তার এক উপকার আছে, তুমি বাড়িতে যজ্ঞ করো তার উপকার আছে। কেউ সৌর সাধনা করে, কেউ গণেশ পূজা করে, কেউ শক্তি সাধনা করে, এক একজন এক একজনকে ভালোবাসে, কেউ শিব সাধনা করে। তাহলে প্রত্যেকটি সুকর্মের মধ্যে যে ফল আছে, যে উপকার আছে, যে পুণ্য অর্জন হবে তোমার, তুমি সবকিছু ফল একসঙ্গে পাবে যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করো। তাই গৌর হরি। অর্থাৎ সব রকমের ফল একটা জিনিসেই পাওয়া যায়, যেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। তাহলে হরিনামের মধ্যে সব ফল পাওয়া যায়, কোনো কিছুই করতে হবে না যদি তুমি হরিনাম জপ করতে পারো। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল পূজা, নামেই ছিল সাধনা, নামেই তার সব। তাই তো তিনি সকল বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম এক ভক্ত, যিনি হলেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম যজ্ঞ কর, হরিনাম আশ্রয় করো, হরিনামকে ভালোবাসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কথার অর্থ হচ্ছে রাধা রানী, আর কৃষ্ণ যিনি আকর্ষণ করেন। আবার হরে রাম
হরে অর্থাৎ রাধা রানী, আল্লাদিনী শক্তি রশ্মা, রাম যিনি অনাদি আদি গোবিন্দ। হে রাধা কৃষ্ণ, তোমাদের চরণ সেবায় তুমি আমাকে নিয়োজিত করো, যেন তোমার চরণ সেবার অধিকার পাই। হরিনাম সংকীর্তনের এটাই হলো মাহাত্ম্য। তাই হরিনাম যখন জপ করবেন কখনো অলসতা করবেন না, জড়তা রাখবেন না, স্বতঃস্ফূর্তভাবে মনের ভিতরে আনন্দ নিয়ে তার সেবায় যেন নিজের অধিকার পায়, এই কামনা বাসনা নিয়েই জপ করতে হয়। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, একমাত্র ডুবুরই জানে যে ডুবতে জানে। তা যত সময় এর ভিতরে ডুবতে না পারবে আনন্দ উপভোগ করতে পারবে না। যে ডুবেছে সেই তো জেনেছে মা। হ্যাঁ, হরি বল। সবাই তো ডুবতে পারে না, পারে? সবাই ডুব দিতে পারে? পারে না। তা আজ বৈষ্ণব মহাজন বললেন হরিনাম মহাযজ্ঞে আমার প্রভু তিনি এগিয়ে যাচ্ছেন। কি করলেন? চিন্তা করলেন আমি যে যজ্ঞ করব সুরধনী গঙ্গার তীরে, তা যজ্ঞ করতে গেলে কি করতে হবে তা তো আমি জানি না। দেখবেন আপনারা যদি কোনো বাড়িতে শুভ কাজ করেন, ধর্মীয় কোনো কাজ করেন, কি করেন? যারা গুরুজন আছে, কুলগুরু বা গ্রামের যারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে ডেকে পরামর্শ করেন তো যে কি করতে হবে, বিধান দিন। এখন গৌরহরি চিন্তা করছে আমি যে যজ্ঞ করব, পরামর্শ করব কোথায়, কার কাছে জানবো? না আমার দাদা নিত্যানন্দ প্রভু, তাই গৌরহরি এমন মধুর রাধা নাম গাইছো। হঠাৎ দেবশ্রী নারদকে দর্শন করে বললে মণিবর এসো, এসো দেবশ্রী এসো, তুমি কি বৃন্দাবন থেকে আসছো? বৃন্দাবনে সবাই কেমন আছে দেবশ্রী? বলো দেবশ্রী কেমন আছে তারা? ভালো আছে তো? ভিতরে নিয়ে গিয়ে যেই না বসতে দিয়েছে বাবা, ভগবান কৃষ্ণের দিকে তাকিয়ে দেবশ্রী নারদ বলছে আহা মাধব, হে রাজন, আজ আপনাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে মহারাজ। কেন কেন কষ্ট হচ্ছে একবার ভেবে দেখুন মহারাজ। সেই কুরুক্ষেত্রের কথা, কত মাতার অভিশাপ মাথায় আছে আপনার। হে রাজা, বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, আজ দ্বারকায় রাজা হয়ে বসে সকলে মায়ের চোখের জল পড়ছে। এতে যে অপরাধ হবে, এই অপরাধ খণ্ডন করতে হবে মহারাজ। ভগবান বলছে দেবর্ষি কি করব আমি, আমার কি করার আছে বলে দাও। দেবর্ষি নারদ বললেন যা বলবো তাই করবেন। মহারাজ, অপরাধ খণ্ডনের একটাই উপায়, সেটা হলো যজ্ঞ করতে হবে। যে অপরাধ হয়েছে, সকল মায়ের অভিশাপ মাথায় আছে, এই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে যজ্ঞ করতে হবে আপনাকে। তবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ, দান করতে হবে মহারাজ। তাহলে বলি কি, একে একে বর্ণনা দিচ্ছে মা। যজ্ঞের নিয়মাবলী কি আছে বলে শোনো। যজ্ঞের নিয়ম কি? দান যজ্ঞের এটাই নিয়ম, যে যা চাইবে তোমাকে হাসি মুখে দান করতে হবে, কৃপণতা করলে হবে না। এই জগতে আমরা অনেকেই আছি, কাউকে কিছু দান করতে গেলে কৃপণতা করি, না থাকে এটা না ওটা দেব, ভাবি না ভালোটা দেওয়ার দরকার নেই, যেটা পড়ে আছে ঘরের কোণে সেটাই দিয়ে দাও না। অর্থাৎ যেটা আমার প্রয়োজন নেই সেটা দান করে আমরা নিজেদেরকে গর্ববোধ করি, এটা দিয়েছি ওটা দিয়েছি। দান যদি করতে হয় মুক্ত হস্তে, যেটা তোমার প্রিয় সেটা দান করো, কৃপণতা করা যাবে না। দান করতে হবে হাসি মুখে। দান করে যদি পরে আফসোস করো, ইস এত কিছু দান করে ফেললাম, হবে না।
তো বাবা অনেকে দেখবেন দান করে হরিবাসরে, মনে করুন তার একটু টাকা পয়সা আছে, ভগবান দিয়েছে পেয়েছে, হয়তো 50,000 টাকা দান করেছে। দান করার পিছনে তার পিছনে হয়তো একটা তার উদ্দেশ্য থেকে গেছে, কি এই যে আমি দান করেছি, যখনই আমি যাব আমাকে চেয়ারটা, বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে, হ্যাঁ এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, সবাই আমাকে মাথায় করে রাখবে, সম্মান করবে, মর্যাদা দেবে, তার মানে কি কিছু পাওয়ার আশা। কি পাওয়া? যশ খ্যাতি। এটা হচ্ছে অহংকারের কারণ। তোমাকে দিয়েছে তাই তুমি পেয়েছো, না দিলে কোথায় পেতে? কিন্তু পাওয়ার পরে যদি তুমি মনে করো এটা তোমার, তুমি দিয়েছো, ভুল, তোমার কোনো ক্ষমতা নেই। তুমি আজ দেবে না, তুমি ভেবো না যে তোমার এই টাকাটা ব্যাংকে থাকবে, না, সেটা ঠিক বেরিয়ে যাবে, অন্যভাবে ঠিক বেরিয়ে যাবে। তাই সৎ কাজে লাগালে সুফল পাবে। তার জন্য অহংকার করবে না যেটা আমি করেছি বা আমার দ্বারা হয়েছে, না, তুমি কিচ্ছু নও, তুমি কিছুই নও। দান করতে হবে মুক্ত হস্তে। হে প্রভু, তুমি আমাকে দিয়েছো, আমি তোমায় দিলাম। শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন আমার এই দান তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল, হরি বল। এটাই দানের নিয়ম। তুমি 100 টাকা গোবিন্দকে দিলে, গোবিন্দ তোমারটা গ্রহণ করবে কিনা তুমি তো জানো না। তাহলে তোমার উচিত কি, করজোড়ে নতমস্তকে তাকে জানানো, যেন আমার এই দান তোমার সেবায় লাগে, যেন বিফলে না যায়। রাধারানী গোবিন্দের জন্য পসরা সাজাতেন, আর পসরার কাছে করজোড়ে প্রণাম করে বলতেন, রে পসরা, আমি তো আলাভোলা গোয়ালিনী, আমি তো জানি না কেমন করে বধূ সেবা দিতে হয়, তুই নিজ গুণে আমার বধূর সেবায় লাগিস। অত সস্তা নয় মা ভগবানের ভক্ত হওয়া। আমরা একটু কিছু করলে দিনে যদি 5 বার ভোগ দিই, ভাবি আমি ভক্ত। একটু শাস্ত্র পড়লে মনে করি আমি পণ্ডিত, আমি সব জানি। যুগ যুগ ধরে যারা জঙ্গলে বনের ভিতরে তপস্যা করছে গোবিন্দের চরণ পাওয়ার জন্য, যাদের মধ্যে কামনা নেই, লালসা নেই, চাওয়া পাওয়া বাসনা কিচ্ছু নেই, তারা এত কঠিন সাধনা করে গোবিন্দের চরণ পাচ্ছে না, আর আমরা দিনে 2টো নকুল দানা দিয়ে নিজেদেরকে ভক্ত মনে করি। অত সহজ হওয়া বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। শাস্ত্রে বললেন, চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কি বাঁকা। একটা দর্পণ মানে আয়না অন্ধ ব্যক্তির কাছে ধরলে তার কোনো মূল্য হবে? তাহলে যে ব্যক্তি শাস্ত্র অধ্যয়ন করে নিজেকে পণ্ডিত মনে করে, মহাজন বললেন তার সেই পাণ্ডিত্য ওই অন্ধ ব্যক্তির ন্যায়, কোনো লাভ নেই। কিন্তু কোন ব্যক্তি যার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই, শাস্ত্রে বললেন বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভক্তি ডোরেই তাকে বাধা যায়, কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আজ অর্থ দিয়েও দান করো, মুক্ত হস্তে তার সেবার তরে, অহংকার করো না। 100 টাকা দান করতে গিয়ে বাবা, দান 3 রকমের, রাজসিক দান, সাত্ত্বিক দান, তামসিক দান। মায়ের একটু মন দেবে। তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে তার কাজে সন্তুষ্ট হয়ে উপকার পেয়েছে, তাই তাকে 500-1000 টাকা দিল। যা বন্ধু দান করছে, এটা দান, নে 500 টাকা 1000 টাকা দিলাম, বাজার থেকে খেয়ে নিস। মানে কি? সুরা পান করার জন্য। অনেকে বলে না, তোর বাড়িতে কাজ করব, খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, হয়ে গেল কাজ। খুশি হয়ে দান করলো 1000 টাকা, বাজার থেকে খেয়ে নিস, এটাও দান। কিন্তু এটাকে বলা হয় তামসিক দান। যে দেবে এবং যে নেবে সকলের সমান অপরাধ। রাজসিক দানটা বললাম বাবা, দান করার পিছনে উদ্দেশ্য থাকে। এবার উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, ইস, বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দিলাম যে কারণে, সেটাই পূর্ণ হলো না, আফসোস, বৃথা। সাত্ত্বিক দান কেমন? তোমার যতটুকু আছে ততটুকুই দেবে, পিছনে যেন কিছু চেয়ে বসো না।
যে আমার নাতনিটা যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে ভালো নাম্বার করে পাশ করে, প্রভু পরের বছর তোমাকে 500 টাকা দেব। কাকে ঘুষ দেব বলুন দেখি? দেব কাকে? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার করুণায় আমি বেঁচে আছি, তাকে দেবটা কি বাবা? হরি হরি। আবার অনেকে বলে আমার যদি একটা ভালো, অনেকে বলে আমাকে 100 টাকা দিয়ে বলে, মা আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো তো, একটা যেন ভালো বৌমা পাই। হরি হরি, কি চাওয়া দেখুন দেখি। কেউ বলে আমার ঘরে একটা নাতি হয়নি, একটু আশীর্বাদ করে যাও না মা, যেন একটা ভালো নাতি হয়। এটা আমার কেন, গুরুদেব আসলেও বলে, গুরুদেব আমার হাতটা দেখুন, একটু বলুন না কেন সংসারে এত দুঃখ কষ্ট, একটু যদি আপনি আশীর্বাদ করে যান। কি মনে হয় বাবা, গুরুদেব আশীর্বাদ করলে আপনার ধনে টাকা পয়সায় বিষয় সম্পদে ভরে যাবে? ভগবান গুরুদেব কি এই আশীর্বাদ করে সবাইকে মনে হয়? গুরুদেবের কাজ কি? তোমাকে ভগবানের চরণে পৌঁছে দেওয়া নয়। গুরুদেবের কাজ ভগবানের চরণে আমি দাস, আমি তার দাস। তুমি যদি ভালোবাসতে চাও, ভগবানের চরণে আমি তোমাকে দাস করে দেব। আমি তোমাকে, আমি যে আদর্শে চলছি, যে পথে আমি চলছি, সেই পথ আমি তোমাকে ধরিয়ে দেব। কিন্তু হেঁটে যেতে তো হবে তোমাকে। নিতাই গৌর হরি। তোমাকে আমি পথ প্রদর্শন করাবো, কিন্তু হেঁটে যাবে তুমি গোবিন্দের চরণে। তুমি যদি যেতে না পারো, তাতে তো আর আমার কিছু করার নেই। তাই ভাববেন না যে গুরুদেব তোমাকে গোবিন্দের চরণে পৌঁছে দেবেন, না, পথ দেখাবেন তিনি, যেতে হবে তোমায়। তাই ভগবানের ভক্ত হওয়া অত সহজ নয়। আজ দেবশ্রী নারদ বলছে, শোনো মহারাজ, দান করবে মুক্ত হস্তে, তবে হাসি মুখে, মুখে যেন হাসি থাকে। আবার এই দান করার পরে কি হবে? মনে করো তুমি দান করতে করতে তোমার আর কিচ্ছু নেই, সব শেষ, তারপরে তোমাকে কি করতে হবে শুনে না। তাহলে দেরি না করে এবার ব্যবস্থা করো। যজ্ঞের ব্যবস্থা হচ্ছে, বিশ্বকর্মাকে স্মরণ করলেন, শুরু হলো যজ্ঞাগার তৈরি হচ্ছে। এর নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেওয়া হবে? দেবর্ষি নারদকে দেওয়া হবে। দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি। সে যদি সরু গলি হয় তাও চলে যেতে পারবে, বড় গাড়ি হলে কি যাওয়া যাবে? তাহলে দেবর্ষি নিমন্ত্রণের দায়িত্বটা তোমার রইল। তাহলে পত্র লেখা হোক। পত্র লিখলেন। স্বর্গমত্ত পাতাল দেবাদিদেব মহাদেব সবাইকে নিমন্ত্রণ পত্র লেখা হলো মা। পত্র লেখার পর পত্রগুলো দেখছে কে, সংশোধন করছে কে? দাদা বলরাম। দাদার হাতে যেই না দিয়েছে, দাদা দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। দাদা দেখছে সব জায়গায় নিমন্ত্রণ করেছে ভাই, শুধু বৃন্দাবনে করেনি। নিতাই গৌর হরি বল। কিরে কানাই, সবাইকে নিমন্ত্রণ জানালি, বৃন্দাবনের জন্য পত্র লিখলি না কেন? লিখিসনি? যারা তোকে এত ভালোবাসে, যারা তোর জন্য বসে বসে কাঁদছে, যারা তোর আপন জন, তাদেরকে ছাড়া তুই যজ্ঞ করবি কি করে রে? যেখানে মাতা পিতা থাকবে না, সে যজ্ঞ কি করে হবে কানাই? তুই মাতা পিতাকে নিমন্ত্রণ করলি না। শোন কানাই, তুই যদি বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ না করিস, আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে তো সবাই আসে, নিমন্ত্রণ না করলে যে আসে সেই তো আমার আপনজন। তাই তাই তো আমি নিমন্ত্রণ পত্র লিখিনি বৃন্দাবনে। আমি দেখতে চাই, আমি নিমন্ত্রণ না করাতে কে আসে আমার এই যজ্ঞে। যে আসবে আমার জন্য আমি তো বুঝবো সেই আমার আপনজন। দেবশ্রী নারদের হাতে পত্র দিল, স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ করলো। মনে মনে চিন্তা করছে দেবশ্রী নারদ, পত্র না হয় দেয়নি, খবর দিতে তো আর বাধা নেই, যা খবরটা দিয়ে আসি। বার্তা নিয়ে যাচ্ছে বাবা বৃন্দাবনে। তাহলে আগে নিমন্ত্রণ হলো স্বর্গমর্ত পাতাল, অবশেষে গেল বৃন্দাবনে। এদিকে মা যশোমতী, তিনি তো সন্তান শোকে পড়ে আছে। হঠাৎ নারদের চরণের নুপুরে রুনুঝুনু শব্দ শুনতে পেয়েছে।
মা আমার বলে উঠলেন, নুপুরে রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল ফিরে এলো? গোপাল, তুই কি এলি বাবা? তুই এসেছিস? ওরে ও গোপাল, আমার কাছে আয়। দেবর্ষি নারদ বললেন, মা, তোমার গোপাল নয়, আমি দেবর্ষি। ও দেবর্ষি, আয় কাছে। জানিস আমার গোপাল সে আর আমার কাছে নেই। তুই কি তার সন্ধান জানিস? দেবর্ষি নারদ বলছে, মা, আমি তো দ্বারকা থেকে আসছি, তোমার পুত্রের কাছ থেকেই আসছি। আমার গোপালের কাছে সে কেমন আছে? কেমন আছে দেবর্ষি? মা, একটা বার্তা এনেছি গো মা। কি বার্তা? তোমার পুত্র সে প্রভাসের তীরে যজ্ঞ করবে, তোমাদের যেতে হবে মা। তোমার পুত্র তোমাদেরকে বার্তা দিতে বলেছে, আমি তোমাদেরকে নিমন্ত্রণ করছি, তোমরা সবাই যাবে। যেই না শুনেছে মা পাগলিনীর ন্যায় আলু থালু লালায়িত কেশ ছুটতে ছুটতে ব্রজবাসী দ্বারে গিয়ে বলছে, ব্রজবাসী, আমাকে একটু ক্ষীর সর্বাক্ষণ দিবি, আমি আমার গোপালের কাছে যাব। ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর সর নিয়ে মা আমার যাচ্ছে গোপালের কাছে। এদিকে গোটা ব্রজবাসীকে নিমন্ত্রণ জানালো। প্রেমময়ী রাধারানী তিনি মূর্ছা হয়ে আছে। হঠাৎ ললিতা বিশাখা দেখছে দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে ডাকছে, রাধে রাধে, ওঠ ওঠ রাধে, ওঠ। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, তোর বধূর সন্ধান এনেছে। চল চল রাধে, চল, ওঠ, গিয়ে একবার শুনে আসি বধূ কেমন আছে। রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষির কাছে গিয়ে বলছে, মুনিবার, একবার বলো আমার বধূ কেমন আছে? সে কুশলে আছে তো ভালো আছে? দেবর্ষি নারদ বলে উঠলেন, সবাই ভালো আছে, তোমরা শোনো শোনো, আজ তোমাদের কাছে জানিয়ে যায়। আমাদের একটু জানতে হবে মা, ভগবান কেন যজ্ঞ করলেন? ভগবান কৃষ্ণচন্দ্র তিনি প্রভাসের তীরে কেন যজ্ঞ করলেন? তিনি ছিলেন দ্বারকায়। আস্তে, তিনি ছিলেন কোথায়? দ্বারকাতে। তা বাবা, সেখানে একটি জায়গা আছে মা, যে জায়গাটির নাম হচ্ছে সৌমতীর্থ। সেখানে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ আছে, যার নাম সোমনাথ। একটু মন দেবেন কথার মধ্যে। মাথা নড়লেই কিন্তু আমি জিজ্ঞাসা করব, মাথাটা নড়ছে কেন? এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন, ভালো লাগবে, কথা না। এই আমি আছি তো সামনে, সামনে আমি আছি, আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? বেশ। সোমনাথ, ভগবান ভোলানাথের নাম সোমনাথ, তার নামে সেই জায়গার নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থে একটা নদী আছে, সেই নদীর নাম হয়েছিল প্রভাস। হয়েছিল কি করে শুনুন তাহলে। চন্দ্রদেব, আকাশে যে চাঁদ, এই যে আকাশের চাঁদ, তার পাশে দেখবেন কিছু নক্ষত্র আছে। চাঁদের 27টি স্ত্রী। এখন 27টি স্ত্রী থাকতেও চন্দ্রদেব গুরু বৃহস্পতির সহধর্মিনীর প্রতি তার লক্ষ্য যায়, নজর যায়। যখনই কিনা তার গুরুর সহধর্মিনী অর্থাৎ গুরু মা
তা গুরুপত্নীর প্রতি যখন সে আকৃষ্ট হয়, গুরুদেব তাকে অভিশাপ করেন যে এক এক দিনে এক একটা কলা ক্ষয় হতে হতে একদিন তোমার 16 কলা শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমার ক্ষয় রোগ হবে, ক্ষয় রোগে তুমি শেষ হয়ে যাবে। এখন প্রতিদিন এক একটা দিন যাচ্ছে, এক একটা কলা করে শেষ হচ্ছে, ক্ষয় হচ্ছে, হতে হতে 15 দিন শেষ হয়ে গেল মা। 15 দিনে 15 কলা যখন শেষ হয়ে গেল, বাকি থাকলো আর একটি কলা। সেই একটি কলা যখন আছে, চিন্তা করছে আর এই একটি কলা চলে যাওয়া মানেই তো স্বামী চলে যাওয়া, মানে আমরা বিধবা হয়ে যাব। তাই স্বামীকে যদি কোনো রকমে বাঁচানো যায়, তাই দেরি না করে যাচ্ছে কোথায়? কৈলাসে। তাই গৌর হরি হরি। দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে বসে ধ্যান করছে। সেইখানে 27টি সম্পর্কে কি দেখুন, ভোলানাথ যাকে বিবাহ করেন মা পার্বতী, তিনি হচ্ছেন এই 27টি স্ত্রীর 27টি রমণী তার সম্পর্কে দিদি হয়। তাহলে মা পার্বতী যদি দিদি হয়, তাহলে চন্দ্রদেব আর ভোলানাথ সম্পর্কে কি? কি সম্পর্কে? কি ভাইরা ভাই? হ্যাঁ। আর এই 27টি স্ত্রী ভোলানাথের কি হয়? শালিকা। এখন 27টি স্ত্রী ছুটতে ছুটতে কৈলাসে গিয়ে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে, হায় হায় কপাল আমার, একটু ধ্যান করবার জন্য লোকালয় ছেড়ে পাহাড় পর্বতের মধ্যে আমি বসে বসে ঘর বেঁধেছি ধ্যান করব বলে, এখানে এসে আমার শান্তি নেই, কারা আবার আমাকে ডাকছে? হ্যাঁ, সমস্ত রমণীদের দেখে বলছে, কি ব্যাপার, কারা তোমরা? জামাই বাবু, আমরা আপনার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। কাছের আত্মীয়? হ্যাঁ গো, সম্পর্কে জামাই বাবু, মানে আমরা আপনার শালি হই। ওরে বাপ রে বাপ, এত শালি আছে জানতাম না তো। তা কি ব্যাপার কি? হ্যাঁ, কি জন্য আসা একটু বলো দেখি। জামাই বাবু, বিপদে পড়েছি, স্বামী যদি মরতে বসেছে, সে যদি মারা যায়, আমরা তো বিধবা হয়ে যাব। হ্যাঁ, বিধবা হয়ে যাবে কেন? অপরাধটা কি? বলে অপরাধ করেছে স্বামী, কিন্তু ভোগ করতে হবে তো আমাদের। কি হয়েছে? বলে সে আমার স্বামী, তিনি, আমরা 27টি স্ত্রী থাকতেও সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন। এখন গুরুর অভিশাপে সে যে মরতে বসেছে, সে যদি চলে যায়, আমরা কি করে বাঁচবো? ভোলানাথ বলছো, যতই হোক তোমরা আমার নিকট আত্মীয়, অর্থাৎ একটু তো চিন্তা করতেই হবে আমার। আমি থাকতে চিন্তা করো না, তোমার স্বামীর যে গলাটা বেঁচে আছে তাড়াতাড়ি করে নিয়ে এসো। আমার মাথায় যে জটা আছে, জটার মধ্যে গঙ্গা বাঁধা আছে, এর মধ্যে রেখে দিয়ে যাও। আমার এই জটার মধ্যে যে গঙ্গা, এটা হচ্ছে অভিশাপ প্রুফ। মানে এখানে যদি কাউকে রাখা হয়, তার জীবনে অভিশাপ থাকুক আর যত বিপদই থাকুক, কোনো বিপদ কোনো অভিশাপই কাজে লাগবে না। তাই রেখে যাও, চিন্তা করো না। আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের জন্য, তোমার স্বামীর জন্য তার চরণে ধরে কাকুতি মিনতি করতে থাকো। দেখা যাক গুরু কৃপা হয় কিনা। যাও, দেরি করো না। ভোলানাথ কি করেছে? মস্তকে জটার মধ্যে রেখেছে। মা দেখেছেন তো, শিবের মাথায় এক কলা আছে। হ্যাঁ, এবার সমস্ত সেই স্ত্রীরা যেই না গুরুদেবের কাছে গেছে, গুরুদেব চিন্তা করছে কি করার আছে। আর তোমরা এসেছো, এখন আমি আর বলবো কি তোমাদের? যদি একটা কলাও বেঁচে থাকতো, আমি না হয় কোনোভাবে উপায় বলে দিতাম। গুরুদেব, আপনি বলে দিন, আগে বলুন, তারপরে যা হবে হবে। ঠিক আছে, যদি তোমার স্বামীর একটা কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থী যে নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তোমার স্বামীর আবার পুনরায় জ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরি হরি। বিলম্ব না করে সেই একটি কলা নিয়ে সেই যে নদীতে যখন স্নান করালো বাবা, আবার পুনরায় চন্দ্রদেব পূর্ণ জ্যোতি ফিরে পেল। হরি বল। আর ফিরে পেল বলেই সেই সময় তাকে আশীর্বাদ স্বরূপ নাম দিয়েছিল যে তুমি আবার পুনরায় আমার পরিপূর্ণ জ্যোতি ফিরিয়ে দেবার কারণে আমি তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে তোমার নাম
প্রভাস। তাই গৌর হরি হরি, প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমি আমার জ্যোতি ফিরে পেলাম, তাই তোমার নাম প্রভাস। এই প্রভাস অভিশপ্ত হয় এক মণির কাছে। মাগো, একদিন এই ছোট ছোট মণিপুত্ররা প্রভাসের তীরে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ এক মণিপুত্র তৃষ্ণা পায়। সে প্রভাসে গিয়েছিল জল পান করতে। জল পান করতে গিয়ে ওই জলের মধ্যে যে কুমির ছিল, সে ওই শিশুটাকে টেনে ভিতরে জলের ভিতরে নিয়ে তাকে গিলে খেয়ে ফেলে। অন্যান্য মুনিপুত্ররা যখন তার পিতাকে নালিশ জানালো, তখন সেই মুনিবার এসে বলে উঠলেন, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের সমস্ত জল শুকিয়ে যাবে, তোরই বক্ষে মলমূত্র ত্যাগ করবে কুকুর বিড়াল, তোকে ঘৃণা করবে সকলে। তখন নিজ মূর্তি ধারণ করে প্রভাস বলেছিল, মণিবর, অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। মণিবর বললেন, যে অভিশাপ আমি দিয়েছি সে তো আর ফেরানো যাবে না, ঠিক আছে, আমি আশীর্বাদ করে দিলাম, যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি গোবিন্দ প্রেমময়ী রাধা রানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই সেই প্রভাসের অভিশাপ দূরীভূত করার জন্য ভগবানের এই যজ্ঞ। তার সাথে সাথে আরো কারণ আছে মা, একটু মন দেবেন কথার মধ্যে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা এদিকে এসো। পিসিমা, সারা জীবন তুমি তোমার 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবনটা কাটিয়েছ, আজ তোমার সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তোমার ছেলে রাজা, তুমি রাজমাতা হয়েছ, আর তো কোনো দুঃখ নেই। পিসিমা, তাহলে এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলেনি, আজ কেন বলছে আমি যাই? যাই কথার অর্থ কি আর সে আসবে না? তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? চিরতরে বিদায় চাইছে আমার কাছ থেকে। ভগবান বলছে, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, আজকের দিনে তুমি আমার কাছে যে বর চাইবে আমি দেব, বলো তুমি কি চাও। দেখুন বাবা, সারা জীবন দুঃখ পেয়েও যেই না সুখের নাগাল পেল, আবারও চেয়ে বসলো দুঃখ। এ জগতে এমন কেউ আছে সুখ থাকতে দুঃখ কামনা করে? না। ভক্তের এটাই তো পার্থক্য, আমাদের সঙ্গে ভক্তের পার্থক্য এটাই। কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ, আজ আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? হ্যাঁ পিসিমা, যা চাইবে তাই দেব, বলো কি চাও তুমি? কৃষ্ণ, এতদিন জীবনে দুঃখ কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 ছেলের সাথে বন্ধুর মতো ছিলে, আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, কত সুখ কত আনন্দ, তাই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাও। তবে কৃষ্ণ, যদি তুমি বর দিতেই চাও তবে দিয়ে যাও। কি বর দেবে জানো? জীবনে জগতে আর যত দুঃখ কষ্ট আছে, যার জীবনে যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু যদি তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, তবে তো তোমায় হারাতে হবে। দিয়ে যাও যত কষ্ট দুঃখ যন্ত্রণা যার যতটুকু আছে সবটুকু আমাকে দিয়ে যাও। জীবনের যে কটা দিনে বেঁচে থাকবো কৃষ্ণ, তোমায় ছেড়ে থাকতে পারবো না। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন কষ্ট পেয়ে তোমার কি এখনো স্বাদ মেটেনি?
সবে দাদা রাজা হলো, তুমি আমার দুঃখ চাইছো কেন? বলো মা। মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের কাছে ছিল। আজ সুখের নাগালে যেই না পেলাম, সেই তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কি লাভ, কি লাভ? ওই সোনার সিংহাসনে বসে থেকে যদি জীবনের মতো কৃষ্ণ হারা হতে হয়, আমি চাই না সেই সিংহাসনে নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। সারা জীবন কৃষ্ণকে নিয়ে বনে বনে কাটাবো, কিন্তু সোনার সিংহাসনেতে আমি কৃষ্ণ হারা হতে পারবো না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা, এ তোমার কেমন ভালোবাসা পিসিমা। আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করে দিতে চাও তুমি? আমি বাধা পড়ে গেলাম পিসিমা, তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। যখনই আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দেখা দেব। কথা দিলাম। বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন গোবিন্দ, পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব, একটিবার পিছন ফিরে তাকাও, একবার পিছন ফিরে তাকিয়ে দেখো আমি কে। চিনতে পারছো? আমি সেই শতপুত্র হারা জননী মাতা গান্ধারী। চেয়ে দেখো, সন্তান হারা জননী আমি। কোথায় যাচ্ছ মাধব? যাওয়ার আগে একটা কথা শুনে যাও। শোনো মাধব, আজ যে আমি সন্তান হারা হয়েছি তার জন্য তুমি দায়ী। তুমি যদি না চাইতে এই যজ্ঞ, এই যুদ্ধ হতো না। তুমি যদি না চাইতে, আজ আমি সন্তান হারা হতাম না। তুমি করেছো, তাই আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি মাধব। যেমন করে তুমি আমার এই কুরু বংশ ধ্বংস করে দিয়েছো, আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার ওই যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। আমি সুবল কন্যা, আমি তোমায় বলে রাখি, শোনো, একটা বাতিও বেঁচে থাকবে না তোমার বংশে। তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষে থাকবে তুমি বসে, ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। শোনা মাত্রই সবাই যারা ছিল, সবাই মাতা গান্ধারীর কাছে কি বললে, মা, পঞ্চ পাণ্ডব, ধৃতরাষ্ট্র, কুলগুরু, যারা যারা ছিল, একে করলে তুমি, একে বললে তুমি। তোমার অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার অভিশাপ। এই অভিশাপ তুমি করো না, ফিরিয়ে নাও। মাতা গান্ধারী কৃষ্ণের দিকে তাকিয়ে বলে, মাধব, আমায় তুমি ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করো, আমি ভুল বলেছি, ভুল করেছি। ভগবান বললেন, না মা, তুমি ভুল বলতে পারো না। শোনো মা, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়লাভ করে যে আনন্দ আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেতে চাই।
সকল মায়ের আশীর্বাদে যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তুমি তো ভুল বলনি মা, তোমার এই আশীর্বাদ আমি মাথায় করে নিলাম। হরি বল, হরি বল, তোমার কথাই সত্য হবে। বাবা, কুরুবংশ ধ্বংস হওয়ার কারণ ছিল এই প্রভাসের তীরে এই যদুবংশ। ভগবান চলে গেলেন, যদুবংশ একটু একটু করে বড় হচ্ছে। 56 কোটি যদুবংশ। প্রত্যেকটি শিশু যখন পরিপূর্ণ যৌবন বয়স, তারা সকলে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিল। মান রাখে না, সম্মান করে না। তাদের মধ্যে একটি শিশু ছিল অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই অন্যান্য ছেলেরা তাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে পেটে একটা কড়া বেঁধে বনে নিয়ে গেছে মুনি ঋষিদের কাছে। নিয়ে গিয়ে বলছে, এই যে অমনিবর, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্মাবে? হরি বল। মণিবর কিন্তু বুঝতে পারছে যে এরা বিভিন্ন ছলনা করে এসেছে, কিন্তু তথাপিও মণিবর বলছে, হ্যারি তোরা চলে যা, এমন ভাবে আমাদের এই সেবা কাজে ধ্যানে বিঘ্ন ঘটাস না, যা তোরা ফিরে যা, ঘরে ফিরে যা। কেন যাব? তোমরা কেমন সাধনা করছো, এর গর্ভে কে জন্মাবে সেটা বলতে পারছো না, বলো না কে আছে, যত সময় না বলবে আমরা যাব না। তখন মণিবর বলে উঠলেন, তবে শুনতে চাস? এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর যেই না বলা, ছুটতে ছুটতে চলে গেলেন গোবিন্দের কাছে। এদিকে হলো কি বাবা, ওই যে পেটে যে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসব হলো। হরি বল। আর সেই ফালটা হাতে করে নিয়ে গোবিন্দের কাছে যেই না গেল, গোবিন্দ দেখেই বুঝতে পেরেছেন। তিনি বিলম্ব না করে বললেন, তোমরা কাজ করো, এটাকে নিয়ে ওই নদীর ধারে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে শেষ করে দাও। কি করেছে? পাথরটাকে পাথরের উপরে ঘষছে, সেই ফালটা ঘষতে ঘষতে একটা ফেনা বাহির হচ্ছে। সেই ফেনাটা একেবারে নদীর ধার বরাবর যাচ্ছে, আর যেখান থেকে যাচ্ছে সেখানে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যেটুকু ছিল মা চিন্তা করছে, এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেই ছোট্ট একটু ফালের এইটুকু, সেটাকে কি করেছে? মাছ খেয়ে ফেলেছে। সেই মাছটি হলো রাঘব বোয়াল। এখন ধীবর যারা মাছ ধরতে যায়, তারা ওই জলে নদীতে যেই না জাল ফেলেছে, ওই রাঘব বোয়ালটা জালে উঠে এসেছে। সেটাকে যেই না কর্তন করেছে, পেটের মধ্যে থেকে ফালটা পেয়েছে। সেই ফালটা নিয়ে ধীবর কি করবে? যারা মাছ ধরে তারা আর ফাল নিয়ে কি করবে? তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেখানে ফেলে দিয়েছে সেখানে পেয়েছে জরা নামের এক ব্যাধ। যারা পাখি মারে বাবা, তাদেরকে ব্যাধ বলা হয়। সেই ব্যাধ ওই ফালটাকে পেয়ে তার যে হাতে তীরের আগায় ওটাকে বিধে রেখেছে। নিতাই গৌর হরি। কি লীলা দেখুন ভগবানের। এই যে জরা নামের ব্যাধ, এই জরাকে ইনি হলেন বালিপুত্র অঙ্গদ। এটা রাম অবতারের কথা বলছি মা। প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধারের জন্য বনে বনে ঘুরছে, সেই সময় বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র। কিভাবে? যুদ্ধ করে নয়, পিছন থেকে তীর ভেদ করে। কিন্তু তার ছেলে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে পিতাকে কে হত্যা করেছে। একদিন প্রভু রামচন্দ্র অঙ্গদ প্রভু রামচন্দ্রকে মা সীতাকে উদ্ধার করার জন্য অনেক সহযোগিতা করে। সেই জন্য প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, প্রভু বর যদি তুমি দিতে চাও এই বর দাও,
যে বিনা যুদ্ধে বিনা কারণে ক্ষত্রিয় হয়ে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে যে আমার পিতাকে হত্যা করেছে, আমি যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি। ভগবান বললেন তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হরি হরি। তাহলে মা, ভগবান যদি কোনো ভুল করে, ভুল নয়, মা সীতাকে উদ্ধারের জন্যই করেছিলেন, তথাপিও অপরাধ অপরাধী, সেটা প্রভু নিজেই প্রমাণ দিয়ে গেলেন যে আমি যদি কোনো অপরাধ করি তার সাজা আমি নিই, তাহলে তোমরা পদে পদে অপরাধ করলে কেন সাজা পাবে না? হরি হরি। যেভাবেই করো না কেন, জেনে শুনেই করো আর না জেনেই করো, অপরাধ অপরাধ যেভাবেই হোক না কেন, জানতেই করো আর অজান্তে করো। অনেকে বলে, দেখবেন ভুল করে বলে যে না জেনে বিষ পান করলে হজম হয়ে যায়। সত্যি কি? যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তুমি না জেনে কারেন্টে হাত দাও তো দেখি কারেন্ট তোমায় ছেড়ে দেয় কিনা। কালিদাহের বিষ জল পান করেছিল সখারা, তারা তো জানতো না যে এই জলে বিষ মেশানো আছে, তাহলে তো ছেড়ে দিতে পারতো। কেন তারা ওই বিষ জল পান করে সবাই অচৈতন্য হয়ে পড়েছে? তাই জেনে শুনে অপরাধ করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ, অপরাধ অপরাধ যেভাবেই হোক। আজ ভগবান বললেন তথাস্তু, তাই হবে। সেই অঙ্গদ যে কিনা দাপর যুগে হলো জরা নামের ব্যাধ। ভগবান কৃষ্ণ নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন, তার চরণটা দুলছে, আর এদিকে ব্যাধ সে পাখি মনে করে, যেই না তীর ভেদ করেছে, মাছরাঙা পাখি ভেবে যেই চরণ তলে তীর ভেদ করবে, আর ভগবান তখন ভূমিতে পতিত হবে। নিতাই গৌর হরি। আর এই যে 56 কোটি যদুবংশ প্রভাসের তীরে তারা যাবে, প্রথমত তাদের মধ্যে কি হবে? স্বামী গোবিন্দের লীলা বাবা। প্রথমত তাদের মধ্যে হবে কথা কাটাকাটি, এই যে হচ্ছিল না কথা কাটাকাটি। তারপরে হবে হাতাহাতি, আমরা না থাকলে বোধহয় সেটাও হতো। এবার হাতাহাতি যখন হবে, তারপর কি হবে? ওই যে নল খাগড়ার গাছগুলো আছে সেটাকে তুলে যে যাকে মারবে সেই সঙ্গে সঙ্গে ভূমিতে পতিত হবে। নিতাই গৌর হরি। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যায়। এবার কি হলো? সবকিছু পরিকল্পনা হয়ে গেল, গোবিন্দ আমার চলে গেল দ্বারকায় রাজা হয়ে বসে। কিন্তু বাবা, গোবিন্দ বিরহ, গোটা বৃন্দাবন হাহাকার, সকলে কাঁদছে, সবাই যে ভালোবাসে। নবদ্বীপের নদিয়ার চাঁদ গৌর হরি যেদিন নদিয়া ছেড়ে চলে যায়, গোটা নদিয়াবাসী সকলে পাগলের ন্যায় নিমাই নিমাই বলে কেঁদেছিল। যেদিন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যায়, বৃন্দাবনবাসী যারা ভালোবাসে কৃষ্ণকে, পাগলের ন্যায় তারা সকলে কানাই কানাই বলে ডাকে। সখাগণ তারা বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য গোপাল গোপাল বলে। এদিকে শ্রীমতী রাধারানীর কেমন অবস্থা একটু বলবো, মন দিয়ে শুনবেন। মায়েরা মন দেবেন, রাধারানী কিভাবে কাঁদছেন গোবিন্দের জন্য। দেখুন ভালোবাসা কাকে বলে। কি বলছ? আস্তে, কি হলো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? দেখুন না, এই মন্দির কমিটির ভক্তরা যারা আছেন, কত সুন্দর ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে আপনাদের, যাতে এতটুকু কষ্ট না হয়। আর এই যে সুন্দর আসনটা পাতা আছে, এই আসনে শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করা আর কৃষ্ণ নাম বলবার জন্য। এখানে অন্য কিছু করতে দেবে না। ঘুমাতে দেবে? ঘুমাতে দেবে না, না। আত্মার সুখ, আত্মার তৃপ্তি, আত্মার খাদ্য এই হরিনাম অমৃত সুধা। তাই কথা নয়, কেমন শুনুন কি বলছে মহাজন। শ্রীমতী রাধারানী আমার বনের ভিতরে মৃত্তিকার উপরে, মাটির উপরে চোখের জলে মাটিটাকে ভিজিয়ে তার উপরে পরাণ বধূর চিত্র অঙ্কন করছে, আঁকছে ছবি। আর কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ
কাঁদে দুই বাহু তুলি ওই না মরুমি দারুণ ব্যথা ক্ষমা মিত্রিকায় উপরে মুরতিয়া দিয়া কহয়ে তার সনে কথা মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা বলে একবার বধূ তুমি কথা বলো বলে একবার বধূ তুমি কথা বলো ভালোবাসো কিবা নাইবা বাসো শুধু একবার বধূ তুমি কথা বলো ভালোবাসু কিবা বধু হে তুমি নাই বাসো একেবারে বধু কথা বলো ফিরে আসো কিবা তুমি নাইবা আসো শুধু একবার বধূ কথা বলো ফিরে আসো কিবা নাইবা আসো হরি বল হরি বল একেবারে বধূ কথা বলো বাবা কেমন ভালোবাসা দেখুন এই জগতের ভালোবাসা রাধা গোবিন্দের ভালোবাসা এক হতে পারে শ্রীমতী রাধারানীকে ছেড়ে গোবিন্দ চলে যাচ্ছে রায় আমায় ক্ষমা করে দাও আমি আর থাকতে পারবো না আমাকে বিদায় দাও আমাকে মথুরায় যেতে হবে শ্রীমতী রাধারানী বলছি বধূ এমন করে বলার কি আছে যাচ্ছ চলে যাও শোনো বধূ তুমি তো শুধুমাত্র আমার চোখের আড়াল হচ্ছ মনের আড়াল তো হতে পারছো না তাই তুমি যেখানে থাকো আমার কোনো দুঃখ নেই আজ আমার রাধারানী বলছেন তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো অন্তত একটু কথা বলবো কাকে বলছে ওই যে মাটির উপরে ছবি আঁকছে তাকে বলছে একবার কথা বলো একটিবার কথা বলো তোমার ছবি আঁকছে কেমন করে দেখুন চোখের জলে মাটি ভিজিয়ে তার উপরে বধুর ছবি আঁকছে তার ছবি আঁকছে কেমন করে আজ মহাজন বলছে দেখো আঁকি আসে কটি মানে কোমরটা আঁকছে কোমরটা আগে আঁকছে কিভাবে বলছি আঁকি আসে কটি পরাই ঘটি কত না যতন করি প্রেমময়ী রাধে 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 হরিব তার প্রাণনাথের ছবি অঙ্কন করে হরিব প্রেমময়ী রাধে রাধে গো আঁকিয়া সে কোটি ওই না পর
নাভি সরোবর আখিল তারে বার কত না যতন করে সরোবরে হয় আখিল তার পর কত না যতন করে। আচ্ছা এখানে কেউ ছবি আছে আবার কেউ আছে নাকি ছবি আঁকে কে দেখে হাত তুলে দেখাও ছবি অঙ্কন করো কে কেউ নেই এই ছবি আঁকিস আঁকিস না কেউ আঁকে না আচ্ছা আঁকিস তো বাহ হাত তুলেছিস আচ্ছা মানুষের ছবি আঁকতে গেলে প্রথমে তো কিভাবে শুরু করতে হয় মস্তক থেকে না হলে চরণ থেকে কি ঠিক বলেছি তো নাকি মানুষের ছবি আঁকলে হয় মস্তক থেকে শুরু করতে হবে না হলে চরণ থেকে মাঝখান থেকে কখনো ছবি এঁকেছিস কোমর থেকে সেটা কি আঁকা যায় সখীরা ধরেছে রাধারানীকে এই না তোর কি মাথা খারাপ হয়ে গেল গুরু ধরে অঙ্কন শিখেছিস এই কেমন আঁকা ছিরি বল দেখি বাবা কোমর থেকে কেউ ছবি আঁকে আগে মস্তক থেকে নাই চরণ থেকে আঁক হ্যাঁ সব কি ভুলে গেলি রে ছবি আঁকার কিভাবে নিয়মাবলী সব ভুলে গেলি শ্রীমতী রাধারানী বলেছে ললিতা রে কথাগুলো কত সুন্দর না না আমি অঙ্কন ভুলি না কেন আমি মস্তক আঁকি নাই সখী ওরে ললিতা রে যদি আমি আমার পরাণ বধুর বদন আঁকি ওই জোড়া ভুরু বাঁকা নয়ন আমার নজরে যাবে যেই না তার জোড়া ভুরু বাঁকা নয়ন আমি হেরব আমার দুটি নয়নে জলে ভরে যাবে আর আমি অঙ্কন করতে পারবো না বেশ তাহলে চরণ থেকে কেন শুরু করলি না ওরে বিশাখা রে এই বৃন্দাবনের বধূ আমায় ছেড়ে চলে গেছে যদি আবার আমি চরণ অঙ্কন করি যদি সেও আমায় ছেড়ে চলে যায় ওরে ললিতা ওরে বিশাখা বল বল আমি কি নিয়ে এই ব্রজে রইব আমি কি ব্রজে রইব চরণে দিলে যদি বধূ আমায় ছেড়ে চলে যায় সখীর কি নিয়ে আমি ব্রজে রইব সখীর চরণ দিলে বধূ যদি যাই গো জলে বলো কি নিয়ে ব্রজে রইব আমার পরাণ বধূ পরাণ বধূর মতো সখী চরণ দিলে যদি চলে যায় রে চরণ দিলে যদি যাই গো চলে আমি কি নিয়ে বাঁচব সখী হৃদয় গৌর হরি বল হরি আমি বল কি নিয়ে বাঁচব সখী দিলে যদি যাই গো চলে আমি কি নিয়ে বাঁচব সখী আমি কেমন করে এই বুঝি সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে তোর মতো ভজন কে বা জানে রায়
আখ আমরা একটু দেখি। এবার একটু একটু করে রাধারানী উপরের দিকে অঙ্কন করছে, আঁকছে। কি আঁকছে মা? নাভি সরোবর আঁকা হয়ে গেল বাবা। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, তার ছলো ছলো দুটি আঁকি। হরি বল হরি বল। আর বাঁশি দিল সেই করে। বলে তেমনি করে। বাবা দুটো হাত এঁকেছে, তাতে বাঁশিটা এঁকে দিয়েছে। যেই না বাঁশি এঁকে দিয়েছে, রাধারানী নিজেকে আর স্থির রাখতে পারছে না, বলে উঠলেন অবধূ তেমনি করে একবার বাজাও বাঁশি। বলে তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি সুরে আমি ঘরে রইতে নারী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, তেমনি করে একবার বাজাও শুনি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হলো মা, এবার বদন আছে। যেই না বদন আঁকা হয়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারলেন না। বদনের উপরে নিজের বদনটা রেখে এবার রাধারানী বলে উঠলেন, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই তার সামনে কথা। কহে যদুনা ওহে প্রাণনাথ, দেখো গো রাধার ব্যথা। ওই না কহে যদুনা, ওহে প্রাণনাথ, শোনো না রাধার ব্যথা। তুমি একবার এসে ওগো দেখে যাও, একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। বলো বলো কেমন করে বাজবে বলো। দেখে যাও গো, কেমন করে বাজবে বলো, রাধারানী কেমন আছে, কেমন করে দেখে যাও গো, রাধারানী কেমন আছে, একবার এসে দেখে যাও গো, রাধারানী কেমন আছে। একবার এসে দেখে যাও গো। কহে যদুনা, ওহে প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী বধূ সখী কাতর হয়ে আজ এই বৃন্দাবনের পথে পথে পাগলিনীর ন্যায় কাঁদছে। এদিকে হলো কি বাবা, হঠাৎ দেবর্ষি নারদ তিনি যাচ্ছেন সাধু সঙ্গ করবেন বলে, যাচ্ছেন কোথায়? বৃন্দাবনে। তাই গৌর হরি বল। তাই তিনি মনের আনন্দে দেবর্ষি নারদের বাহনকে মা
ঢেকি ঢেকির উপরে উঠে দেবশ্রী নারদ যাচ্ছে বৃন্দাবনে। কেন? সাধু সঙ্গ করবে মনের আনন্দে। মহাজন বলছে দেখো বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, চলে আজ দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে যায় উলসিত হইয়া, আনন্দ ধরে না আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আহা যাচ্ছে বৃন্দাবনের দিকে সাধু সঙ্গ করবে বলে। যত বৃন্দাবনের কাছাকাছি এগিয়ে এসেছে বাবা, হঠাৎ কি হলো, একটা তাপ এসে তার অঙ্গে লাগছে। নিতাই গৌর হরি। কিসের তাপ? বিরহের তাপ। বিরহের তাপ যখন অঙ্গে লাগছে, দেবর্ষী নারদ কি করছে, চারিদিকে তাকিয়ে দেখছে। মহাজন বললে দেখো তপদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথা থেকে তাপটা আসছে। হঠাৎ দেখলো কি বৃন্দাবনে এসে না পৌঁছালো, দেখছে বৃন্দাবনে সকলের কৃষ্ণের প্রতি যে বিরহ, সেই বিরহের তাপ, বিরহের তাপ যখন অঙ্গে লেগেছে, দেবর্ষী নারদ চিন্তা করছে এতদিন ভাবতাম আমি বোধহয় বেশি ভালোবাসি গোবিন্দকে, এখন দেখছি আমার থেকেও বেশি ভালোবাসা বৃন্দাবনবাসী। সবাইকে কাঁদিয়ে চলে গেছে আর সবাই এইভাবে কৃষ্ণ বিরহে কাঁদছে। আর হে গোবিন্দ, তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো, রাজহালে দিন কাটাচ্ছ, গোটা বৃন্দাবনের কি অবস্থা তুমি একটা বারের জন্য বুঝতে পারলে না? আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। দেখবেন অনেকে বলে, কারোর বাড়িতে ঝগড়া বাঁধলে দেখবেন সবাই দোষ হয় নারদের, নারদ নারদ নারদ। ঝগড়া তো আগে থেকে বেঁধে থাকে, কিন্তু দোষটা মানতে হয় আমাকে। আজ তার একদিন আর আমার একদিন। আজ আমি উচিত শিক্ষা দেব, বুঝিয়ে দেব অন্যকে কাঁদালে তার ফল কি হতে পারে। বিলম্ব না করে দেবর্ষী নারদ বৃন্দাবনের এহন দুরবস্থা দেখে এবার যাচ্ছে দ্বারকায়। নিতাই গৌর হরি। এখন দ্বারকাবাসী কোনোদিন রাধা নাম জানে না বাবা, হ্যাঁ। আর এদিকে দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, রে বীণা, এতদিন তো প্রভুকে ডেকেছিস, আর ডাকতে হবে না, আজকে থেকে প্রভুর ডাক বন্ধ, তার নাম আর করবি না, আজ থেকে নাম করবি রাধা নাম। হরি বল হরি বল। বীণাকে বলছে, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র
রাধা নাম মন্ত্র যাগ যোগ্য ব্রত পূজা কিছু নাহি শুরু করলো যাচ্ছে বৃন্দাবনের পথে হরি বল হরি বল হরি বল তা যাচ্ছে যখন বিনা রাধা নাম গাইতে গাইতে আমরা একটু রাধা নাম করে নি হ্যাঁ সবাই মিলে রাধা নাম গাইব হরি বল হরি বল হরি বল রাধা কো নাম अनमोल बोलो राधे राधे राधा को नाम राधे अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे ओमा सब জায়গা থেকে রাধা নাম উঠে আসছে বলুন দেখি গোবিন্দ এখন যাবে কোথায় नाम होच्छे महाजन बोले देखो देखो ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे आवाज शंकर का डमरू से आवाज आवे बोलते बोलते जाच्छे स्वर्गेर देव देवी राधा और राधा नाम करछे
এই রাধা নাম গাইতে গাইতে যখন দ্বারকায় পৌঁছালো বাবা, দ্বারকার রাজা ভগবান কৃষ্ণচন্দ্র রাধা নাম শ্রবণ করা মাত্রই আর সিংহাসনে বসে থাকতে পারছে না। ছুটতে ছুটতে সিংহাসন থেকে নেমে পথে এসে চিৎকার করে বলে উঠলেন, হরে কৃষ্ণ লালো রে, হে রাধা না কৃষ্ণ লালো রে, ওরে কৃষ্ণ লালো রে, রাধা নাম কৃষ্ণ লালো রে, ও যার নাম শুনে এ প্রাণ আমার, ও যার নাম শুনে এ প্রাণ আমার, ও যার নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কৃষ্ণ লালো রে, রাধা নাম কৃষ্ণ লালো রে। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। ওই সেই যোগে সংবাদ দিতে আমি নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যাও। যেই না শুনেছে বাবা, আর কি তারা স্থির থাকে? সবাই যাচ্ছে এবার দ্বারকায়। প্রেমময়ী রাধারানী তিনি কি করলেন? যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। যোগবতা পিতাতা চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। যোগবতা পিতাতা চলিলেন আয় বলা গো। শ্রীমতী রাধারানী যোগ্য বার্তা পেয়ে যেই না যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা? সামনে গিয়ে দাঁড়িয়েছে। আরে আইব, নিজের স্বামী ছেড়ে অসময়ে যাচ্ছিস কোথায়? আরে বাবা, যেই না বলেছে রাধারানী কোনো উত্তর দিচ্ছে না, বাবা দাঁড়িয়ে আছে। কিরে অসতী কলঙ্কিনী দ্বিচারিণী, বল অসময়ে মাথায় একটা করে ডালা সাজিয়ে সখীদের সাথে নিয়ে যাচ্ছিস কোথায়? উত্তর দে। লজ্জা করে না তোর? আরে কুল মান শীল লাজ লজ্জা সব খেয়েছিস, কথার উত্তর দে। মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? মানে বৃন্দাবনে কি শুধু কুটিলা পাওয়া যায়? কি সব জায়গায় পাওয়া যায় না? কুটিল মতিদার সেই তো কুটিলা। কুটিলা যতবার জিজ্ঞাসা করছি বল কোথায় যাচ্ছিস, রাধারানী কোনো কথাই বলছে না। আর যখনই কোনো উত্তর পাচ্ছে না, সে আরো রেগে যাচ্ছে। কি হলো, এত করে বলছি কথা কানে যাচ্ছে না, বল কোথায় যাচ্ছিস? তখন কুটিলা কহে কুটিলে রাখালে মন সপিলে, কুটিলা কুটিলি কেন রাখালি প্রাণ সপিলে, চিরকালে তোর কলঙ্ক গেল ও না ও রাধেল, চিরকাল তোর কলঙ্ক গেল
ছি 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 ছি। কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া। থাক এখানে দাঁড়িয়ে, চললাম দাদাকে ডাকতে। এখান থেকে এক পাও বাড়াবি না, দাদাকে ডেকে নিয়ে আসিস। শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী যাও, নিয়ে এসো তোমার দাদাকে ডেকে। আমি রইলাম দাঁড়িয়ে। এদিকে কুটিলা যাচ্ছে কার কাছে? আয়ানের কাছে। আয়ান তো মায়ের পূজা নিয়ে ব্যস্ত বাবা, সারাদিন মায়ের পূজায় ব্যস্ত। এমন সময় কুটিলা গিয়ে উপস্থিত। দাদা বলি, ও দাদা। আরে কি হলো? কি ব্যাপার বলো দেখি। বলি, ওই আমাদের ওই বউটাকে কি তোমাকে কি শিকড় পাকড় কিছু খাওয়িয়েছে? আমি বুঝতে পারি না, তুমি ওই বইয়ের কথায় ওঠো আর বসো। আমি তো কথা বললে তোমার রাগ হয়ে যায়। শোনো না, তোমার বউ ঘর ছেড়ে ওই কেলে ছোড়া আছে না, ওর কাছে যাচ্ছে। জানো, তুমি জানো? হ্যাঁ গো, সত্যি বলছি, চলো আমার সঙ্গে। আজ তাকে পথের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছি, হাতে নাতে প্রমাণ দেব। কুটিলা বলছে, আহা। আয়ান বলছে, দেখ কুটিলা, সত্যি যদি তোর কথা ঠিক হয়, ওই বউকে না আজ ওর পাপের ভান্ডার পুড়ে গেছে, ওকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে আমি ঘরে ফিরব। আর যদি দেখি ভুল, এই যে তুই প্রতিদিন এসে আমাকে জ্বালাস, তোকেই আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, তুমি চলো। এবার আয়ান কি করলেন, দেরি না করে মায়ের হাত থেকে ওষিটা নিলেন। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে। এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ, দেখতে পাচ্ছিস তো? বিলম্ব না করে আয়ান এবার ছুটতে ছুটতে রাধানের সামনে গিয়ে বলছে, আই বউ, কোথায় যাচ্ছিস? উত্তর দে। আমি তোর স্বামী, আবার যাচ্ছিস কোথায়? উত্তর দে। নিজ পতি ছেড়ে, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি ছেড়ে পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। রাধে তোরে প্রাণ নাশিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। এই বলে যেই না ওষি তুলেছে রাধারানীকে প্রাণে মারবে বলে, শ্রীমতী রাধারানী চিন্তা করলেন আয়ানকে এবার প্রবের কথা স্মরণ করাতে হবে। বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন রাধারানী। যোগমায়া মা আমার কৃপা করে আজ নিজেই কালী মূর্তি ধারণ করে রাধারানী অঙ্গে প্রবেশ করলেন। এবার রাধারানী ধীরে ধীরে কি হলো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসায়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ক্ষমা কর ক্ষমা কর বলে চরণ ধরিল। হরি বল হরি
ধরে যেই না আয়ান জড়িয়ে ধরেছে রাধারানীর চরণ দুটো, বলে উঠলেন একবার ভেবে দেখ তুই কে ছিলি আর আমি বা কে ছিলাম। রে সুতাপা, সাধনা করেছিলি ভগবানের কাছে, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি পত্নী রূপে পেতে চাই। ভগবান বিষ্ণু বলেছিল সুতাপা অন্য কোনো বর চাও, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি, কঠিন সাধনা করেছিলি, এক পায়ে দাঁড়িয়ে বাধ্য হয়ে ভগবান আবার এসেছিল তোর কাছে। সুতাপা তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, আমার একটাই বাসনা, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি পত্নী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। সুতাপা সেদিন আমি তোকে বলেছিলাম যে জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, প্রভু যখন তোকে দিয়েছে বর, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মাতৃজ্ঞানে ভালোবাসবি তুই আমায়। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। সেই পুরাণের কথা যখনই স্মরণ করালো, আয়ানের হলো চৈতন্য, বলে তুমি শ্রীমতী ধন্য, প্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। আয়ানের চৈতন্য হলো, বলে উঠলেন আমি ভুল করেছি, শুধু তোমার কাছে একটা নিবেদন, হে লক্ষ্মী যেদিন আমার অন্তিম সময় আসবে, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল একবার দর্শন পাই। জটিলা কুটিলাও রাধারানীর কাছে প্রার্থনা করলেন, মৃত্যুকালে যেন তোমার যুগল দেখতে পাই। সবাই বিদায় দিয়ে এবার রাধারানী সখীবেষ্টিত হয়ে গিয়ে পৌঁছালেন সেই দ্বারকায়। প্রভাসের তীরে দেবশ্রী নারদ বলেছিলেন, শোনো শোনো রাজন, যজ্ঞ যদি করতে হয় দ্বারকাতে নয়, ওই প্রভাসের তীরে। হরিবল হরিবল। তাই সেই প্রভাসের তীরে যখন সবাই পৌঁছালো বাবা, সেই সময় যজ্ঞাগারের 4টি দরজা 4টেই বন্ধ হয়ে গেছে। কারণ স্বর্গমর্ত পাতাল আগে নিমন্ত্রণ পেয়েছে, তারা সবাই আগে এসে গেছে। সবাই ভিতরে প্রবেশ করা মাত্রই দ্বার বন্ধ হয়ে গেছে। ঠিক অবশেষে পৌঁছেছে বৃন্দাবনবাসী। আর বৃন্দাবনবাসী যখন গেছে তখন দেখছি 4টে দরজায় বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজ গোপীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্ট সখীগণ দাঁড়িয়ে আছে। এদিকে সখীরা রাধারানীকে নিয়ে দ্বারে পৌঁছালেন। এই যে এই দাঁড়ি, দ্বার ছেড়ে দিয়ে ভিতরে যাব। দাঁড়ি বলছে কোথা থেকে এসেছো তোমরা? পাগলিনীর ন্যায় যখন তখন ভিতরে যেতে চাইলে ভিতরে যাওয়া যাবে না। না না না, এইভাবে যাওয়া যাবে না। যদি গঙ্গা থেকে স্নান করে আসো তবেই ভিতরে যেতে দেব। সখীরা বলে উঠলেন, আরে দাঁড়ি রে, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পাই। যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। তোদের যে রাজা, সে তো আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে, আর আমাদের বলছিস গঙ্গা স্নানে যেতে। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল, বল রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি।
তোদের রাজা কেমন যজ্ঞ করছে? গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে? পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। ছি 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 ছি, গুরুকে ছাড়া কি যোগ্য হয়? গুরুর পায়ে ধরে তার চরণ সেবা করে আগে তাকে নিয়ে যেতে বল তোদের রাজাকে। দাঁড়ি রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, আমাদের এত বড় রাজা, তার গুরু একজন রমণী। মুখের দিকে তাকিয়ে আছে। কোন গুরু? গোবিন্দের কোন গুরু? রাধারানী, প্রেমের গুরু। যা যা গিয়ে বল, পায়ে ধরে যেন গুরুকে নিয়ে যায়, না হলে যজ্ঞ হবে কি করে? দাঁড়ি ভিতরে যাচ্ছে বাবা সন্ধান খবর দিতে। আর এদিকে ব্রজ রাখালগণ তারা দাঁড়ে বসে বসে কাঁদছে। কানাই, ভুলে গেছি সেই বৃন্দাবনের কথা, কত খেলা খেলেছি তোকে নিয়ে। কানাই, একটি বার আমাদের তো নিমন্ত্রণ করিসনি, আমরা শুনেই এসেছি তোর কাছে, একবার আয় কানাই। আজ যে তুই রাজা, আমাদের মতো রাখালের কথা কি তোর মনে আছে? সবাই কাজ আর দাঁড়ে দাঁড়িয়ে আছে মা যশোমতী। যশোমতী মা আমার পাগলিনীর বেশে সন্তান সখী। দাঁড়িয়ে এসে বলছে, দাঁড়িয়ে এই দাঁড়িয়ে আমাকে একটু ভেতরে যেতে দে না। দাঁড়ি বলছে, আরে ও বুড়িমা, কোথা থেকে এসেছো? দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ, আর ভেতরে যাওয়া যাবে না। তুমি ওই দূরে বসে থাকো, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। হরে, আমি যে তার মা, আমি যে বড় আশা নিয়ে এসেছি, দাঁড়িয়ে আমাকে ভেতরে যেতে দে। দাঁড়ি বলছে, আরে কাঙালিনী ভিখারিনী, সে কেন আমাদের রাজার মা হতে যাবে? আমাদের রাজার মা তো রাজমাতা। যাও যাও যাও, এমন পাগলের মতো কথা বলো না, ওই দূরে গিয়ে বসো। দাঁড়ি, জানিস আমি ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর ননি মাখন এনেছি, আমি আমার গোপালকে খাওয়াবো বলে। দাঁড়িয়ে রে, আমাকে একটু ভিতরে যেতে দে, একটা বার যেতে দে। আহা, এত কেন গোল করছো? হ্যাঁ, কথা বলছি শুনতে পাচ্ছ না? বলি শোনো বুড়িমা, বারবার এমন করে জ্বালাতন করো না, যেটা বলছি শোনো। দূরে গিয়ে বসো, যখন আমি ডাকবো তখন তুমি আসবে। যাও যাও যাও। দাঁড়িয়ে, আমি তোর পায়ে পড়ি, একবার ভেতরে যেতে দে। আহা, এ তো কোনো কথাই শুনছে না, চাবুক বাহির করেছে বাবা, মারবে বলে। মা বলছে, দেখ দাঁড়িয়ে, আমাকে মারবি, মারতেই যদি হয় আমার পিঠে মার, আমার বক্ষে যেন আঘাত করিস না। আমি যে বড় আশা করে ক্ষীর স্বর্ণনি মাখন এনেছি। দাঁড়িয়ে, একটি মায়ের আর কি বা চাওয়ার থাকে বল? কি চাই একটা মা? মায়ের আশা কি থাকে? সন্তান। ওরে জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই রে। দাঁড়িয়ে, শুধু আমার সন্তান হারা জীবন, আমাকে একবারের জন্য আমার পুত্রের কাছে যেতে দে। দাঁড়িয়ে, আমি আর কিচ্ছু চাই না, তোদের রাজার কাছে আমায় যেতে দে। তোদের রাজা সেজে আমার গোপাল। কোনো কথাই শুনছে না দেখে দাঁড়ি কি করেছে বাবা, চাবুক দিয়ে আঘাত করতে শুরু করেছে। মায়ের অঙ্গে চাবুকের আঘাত করছে। মা আমার ধুলাই গড়াগড়ি যায় আর গোপালকে ডাকে, গোপাল, গোপাল রে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, একবার সারা দে গোপাল,
যদি তোমার কাছে কিছু চাই আমাকে দেবে? চাইবে? চাও, দেখো আমার হাতে কিচ্ছু নেই, কি চাইবে বলো? যা চাইবে যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব। আছে, শুধু তুমি কথা দাও, যা চাইবো তুমি দেবে কিনা? নিশ্চয়ই দেব, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? পারবে তোমার একটি স্তন কেটে আমায় দিতে? দোকানদার, তুমি কি বললে? আমি যে সতী রমণী, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, তুমি কি চাইলে আমি পারবো না? তাহলে আমিও তন্ডুল দিতে পারবো না। ধরাসতী বললেন, বেশ, তুমি যা চেয়েছো আমি তোমায় তাই দেব, কিন্তু একটা শর্ত, একটি বারের জন্য যদি তুমি আমায় মা বলে ডাকতে পারো তবে আমি তন্ডুল একটি স্তন তোমায় দেব। দেবাদিদেব মহাদেব বলে উঠলেন, মা দাও মা, এই দেখো, এই দেখো মা, আমি দুহাত পেতেছি তোমার সামনে, দাও মা। একটি স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে ঘরে নিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবা দিতে গেছে। এক ফোঁটা রুধির পড়েছে মাটিতে। বলে উঠলেন, তুমি অসুচি, তুমি অপবিত্র, অপরাধ করেছো, তুমি পাপ করেছো, তুমি না। এমন কথা বলো না বৈষ্ণব, আমি অপরাধ করিনি, আমি অসুচি, অপবিত্র নই। আমি বিপদে পড়ে নিজের স্তনের বিনিময়ে তোমায় সেবা দিলাম, আমি অপবিত্র নই। ভগবান বলে উঠলেন, বেশ, তবে তুমিও শোনো, আজ যেভাবে তুমি বৈষ্ণব সেবা দিয়েছো, আজ আমি কথা দিচ্ছি, যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিলে, এর পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা আজ মাতা দেবকীকে বললেন, সেই জন্যই তো আমি স্তনদুগ্ধ পান করলাম। তাহলে অবশেষে পরীক্ষায় উত্তীর্ণ হলো মা যশোমতী। সবাই বলে উঠলেন, গোপালের প্রকৃত মা মা যশোদা। এদিকে তো হলো মা প্রমাণ হলো, এদিকে যে বসে আছে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে, তার অবস্থা কি? হঠাৎ রাধা সখীরা কি দেখছে? গোবিন্দ আসছে ছুটতে ছুটতে। মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। যেই না দেখেছে গোবিন্দ আসছে, রাধারানী সঙ্গে সঙ্গে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন। অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না বদনটা আড়াল করেছে, সখীরা বলছে, আই রায়, যার জন্য আসা সে তো এসেছে তোর কাছে, অমন করে মুখটা ঘুরিয়ে বসলি কেন? হ্যাঁ? শ্রীমতী রাধারানী বলেন, সখী ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বৃন্দাবনের এক রাখালকে, আমি কোনো রাজাকে চাই না, চলে যেতে বল। সঙ্গে সঙ্গে গোবিন্দ রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে ছুটতে ছুটতে এসে প্রেমময় রাধারানীকে নিয়ে কি করলেন? তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মোছাইল রায়
প্রভাসের জল চরণ ধোয়ালো আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল গাথিয়া মালতের মালা রায়ের করে দিল মালতের মালা রায়ের করে দিল গাথিয়া মালতের মালা রায়ের করে দিল নেনে এই রায় মালা গেঁথে দিলাম তো এবার তুই বধুর গলায় পরিয়ে দে। রাধারানী এবার মালাটা নিয়ে কি করলেন? বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল জয় গৌর হরি গৌর হরি গৌর। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল পড়াইয়া বামে দাঁড়াইল বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। জয়নিতাই জয় গৌর। আমাদের প্রভাস লীলা তো এখানে বিশ্রাম রাখতে হবে, একটু চলে যাব আমরা রূপ বর্ণনায়, তারপরে গিয়ে আমরা দুটো ভজন আস্বাদন করব। বাবা এখানে তো রাধা গোবিন্দের মিলন হলো। শ্রীমতী রাধারানী রাসেশ্বরী বিনোদিনী বেলি অবসান কালে গিয়েছিল যমুনায় জল আনতে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে আস্তে, ছটফট করলে হবে না। দেখবেন মানুষ একটু রূপেরও অহংকার করে, করে না বাবা? শুধু কি আর টাকায় অহংকার হয়, রূপেরও অহংকার হয়। কারো যদি একটু দেখতে সুন্দর হয় সে কাউকে পাত্তা দেয় না, আমি সুন্দরী। কিন্তু রূপের অহংকার করে লাভ আছে কি? হ্যাঁ, রূপ কাকে বলে? নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যার অঙ্গে দামি বসন নেই, অলংকার নেই, তথাপিও সেই রূপ দেখে সবাই পাগল হয়। শ্রীমতী রাধারানী বললেন, জানিস সখী, বধূর সর্বাঙ্গে যেখানে নয়ন দেব দৃষ্টি সেখানেই আটকে যাবে, আর আগে পরে কোথাও যাবে না। কেউ যদি চরণ পানে নয়ন দেয় ওই চরণেই তার দৃষ্টি আটকে যাবে, আর উপরে উঠবে না। যেখানেই তাকাবে সেখানেই, আর নয়ন অন্য কোথাও ঘুরবে না। যদি কেউ তার চোখে চোখ রাখে সেখানেই তার দৃষ্টি বাধা পড়বে। তাই বলছে, বর্ণনা দিচ্ছে রাধারানী। কি বর্ণনা দিচ্ছে? সখীরে কি আর বলবো সেই রূপের কথা, শোন শোন ললিতা রে আমার পরাণ বধূর যাই রে রূপের বলিহারি। ওরে ললিতা ওরে বিশাখা রে আজ তোদের কাছে আমার পরাণ বধূর রূপের কথা বলবো, রূপের কথা বলবো। কি বলছে শুনুন মা। বলছে, আমি দেখে এলাম সখী ওই যমুনার ধারে আমার পরাণ বধূর রূপ। ওমা দেখেছে কে? দেখেছে একজন, বলছে আর একজন, তাই না? দেখেছে কে? রূপ দেখেছে কে? নয়ন। যে দেখেছে সে তো বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। হরি বল হরি বল। বর্ণনা দিচ্ছে রে, শোন শোন সখী। চিকন কালা গলায় মালা বাজলো নূপুর পা। সখী রে আমার বাজলো নূপুর পা। সখী রে আমার বাজানো নূপুর পায়। নূপুর বলে আমি জিতং জিতং। নূপুর বলে আমি জিতং জিতং। আবার মালা বলে আমি জিতং। নূপুর বলে আমি জিতং জিতং। নামলা বলে আমি জিতাম, নূপুর বলে জিতাম জিতাম। বাজনা নূপুর পা। সখী রে বাজলো নূপুর পা। কথাটা কি বলছে বাবা? রূপের পথ কিন্তু খুব কঠিন, আবার খুব সুন্দর, যদি মন দিয়ে শোনা যায়। একটু কথার মধ্যে ডুব দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন, আমরাও গোবিন্দকে দেখি আর রাধারানীও দেখছেন, দুজনের দেখার মধ্যে কত পার্থক্য। কি বলছে?
সখী আমি দেখে এলাম চিকন কালার গলায় মালা বাজানো পুরো পায় দেখলাম গলে মালা দুলিছে মালা না দোলাতে আপনি দোলে দেখলাম গলে মালা দুলিছে ব্রজলালনার মন দুলাবে বলে আমরা যদি গলায় মালা পরি মা যত সময় না দুলাবো মালা দুলবে কিন্তু গোবিন্দের গলায় যে মালা দুলছে না দুলাতেই দুলছে কেন দুলছে গোবিন্দের কণ্ঠে যে মালা উঠেছে সব মালা কি আর ভগবানের সেবায় লাগে তাহলে মালার গুণ আছে আবার কণ্ঠেরও গুণ আছে তো আর আপনার আমার কণ্ঠ নয় অনাদি আদি গোবিন্দের কণ্ঠ আবার মালারও গুণ আছে ফুলেরও গুণ আছে সব মালা গোবিন্দ সেবায় যায় না কোন মালা গোবিন্দের কণ্ঠে কোন মালা আবার বিবাহ বাসরে কোন মালা আবার সব দেহের কণ্ঠে তাই না দোকানে তো অনেক মালা থাকে কোনটা গোবিন্দের সেবায় লাগবে কে বা জানে তাহলে মালারও গুণ আবার ফুলেরও গুণ আছে সব ফুল গোবিন্দ সেবায় লাগে না তাই বলছি মালা বলছি গর্ব করছে আমি জিতং আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি আর নূপুর হ্যারে ললিতা আমার বধূর চরণে যে নূপুর সে বলছে আমি জিতং আমি জয়ী কেন আমি গোবিন্দের চরণ পেয়েছি এবার আপনারাই বলুন দেখি কে জয়ী চরণের নূপুর না গলার মালা কে জিতং নূপুর যার চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি তপস্যা করে যার চরণ পাবার লাগি সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে যার চরণ পাবার লাগি কত জীবে পথের পাগল হয়ে যায় আজ নূপুর বলে আমি জয়ী আমি অনাদি আদি গোবিন্দের চরণ পেয়েছি আমি জিতং আমি জয়ী হরি বল সখী রে আমি দেখলাম নূপুর সে বাজছে চিকন কালার গলায় মালা বাজানো নূপুর পায় সখী রে আমি আরো কি দেখলাম জানিস আমি দেখলাম সখী আমার বধূ আর নয়নে বাঁকা হয়ে দাঁড়িয়ে 13 নয়নে চায় দেখছি আমার পানে চেয়ে বাবা দেখবেন কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কেউ কিছু খারাপ মনে করবে কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায় আর চোখে শ্রীমতী রাধানে বলছে সখী রে ওই বাঁকা নয়নের বাঁকা চাহনিতে আমি যে কখন ডুবে গেছি নিজেই জানি না তারে গৌর হরে সখী রে কি আর বলবো তোদের কাছে আমি আরো কি দেখলাম জানিস সখী কালিন্দির কুলে কি পেখিনো সখী কালিন্দির কুলে কি পেখিনো সখী ওই কালিন্দির কুলে কি পেখিনো সখী কালিন্দির কুলে পেখিনো সখী শোন শোন ঘর যাইতে নারী নো সখী ওই ঘর যাইতে নারী নো সখী সখী রে আকুল করিল প্রাণ সখী রে আমার আকুল করিল প্রাণ সখী রে আকুল করিল প্রাণ মন প্রাণ আমার আকুল করিল মন প্রাণ আমার
মন প্রাণ আমার আকুল কইল, মন প্রাণ আমার আকুল কইল, আমি কেমন করে বাজিব বল মন প্রাণ আমার আকুল কইল। আমি কেমন করে সুখের বাজিব আমার বেঁচে থাকা দায়ী হলো, কেমন করে বাজব বলো, আমার বেঁচে থাকা তাই হলো, আমার বেঁচে থাকা তাই হলো। কেমন করে বাজব বলো, মন প্রাণ আমার আকুল কইল। ওই রাত্রি রাজনয়নে চাই সুখী রাজনয়নে চাই। চূড়ারও ফুলে ভমরা বলে সখীরে বললেন, চূড়ারও ফুলে ভমরা বলে চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, চূড়ায় উড়েছে বাই সখীরে, চূড়ায় উড়েছে বাই। সখীরে চূড়ার উড়েছে আই সখী কেন আবার চূড়া বাঁধে, কেন আমার চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন